রাজধানীর বনানীতে ৯ বছরের একটি শিশু ধর্ষিত হয়েছে। পুলিশের ভাষ্যমতে এই শিশুটির কোনো পরিবার নেই, তার নাই কোনো স্বজন, তার পিতামাতারও অস্তিত্ব এখনো পর্যন্ত খুঁজে পায়নি পুলিশ। এই শিশুটির দায়িত্ব কার? কে নেবে এই শিশুটির দায়িত্ব? এই শিশুটির দায়িত্ব রাষ্ট্রের নেওয়া উচিত নয় কি? এই শিশুটিকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে ততদিন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। নিরাপদ নয় এই দেশের 17.5 কোটি মানুষের জীবন। মনে পড়ে যায় ওই সমস্ত গলাবাজদের কথা, যারা যেখানে রাজনৈতিক স্বার্থ দেখে সেখানে তারা কোনো প্রকার প্রমাণ ছাড়াই বিষোদ্গার করে, তহমত করে, গীবত শিকায়েতে লিপ্ত হয় তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য। আজ কিন্তু তাদের কোনো গলাবাজি নেই। এই শিশুটির খবরও হয়তো তারা জানে না। কিভাবে জানবে? এই খবর কেন তারা রাখবে? কারণ তারা লেভাসধারী গলাবাজ। তারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যেখানে প্রয়োজন সেখানে সত্য মিথ্যা যাচাই না করেই ঝাঁপিয়ে পড়তে পারে। যেহেতু এখানে তাদের নোংরা রাজনীতির কোনো স্বার্থ নেই, সেহেতু এখানে তারা কেন কথা বলবে? এদের চরিত্র আজ দেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। এরা সুবিধাবাদী, এরা স্বার্থপর, এরা আজ যাকে ইসলামের শত্রু হিসাবে বয়ান করে, কালকে তাকে ক্ষমতায় যাওয়ার স্বার্থে, তাদের হীন রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কালকে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে একটুও দ্বিধাবোধ করে না। উপসংহারে বলতে চাই, প্রত্যেকটি পথশিশুর সার্বিক দায়িত্ব নিতে হবে রাষ্ট্রের। রাষ্ট্র তাদেরকে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলবে। চারিদিকে গুম খুন, ধর্ষণ, চুরি ডাকাতি, লুটপাট, লুটতরাজ, রাহাজানি, ছিনতাই আর চাঁদাবাজি, এটি পরিষ্কার একটি নিদর্শন। সেই নিদর্শন, যে নিদর্শন নির্দেশ করে এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের সম্পূর্ণ উদাসীনতা, রাষ্ট্রের নাগরিকদের প্রতি তার যে দায়িত্ব তার চরম অবহেলা এবং আইন শৃঙ্খলার চরম অবনতির চূড়ান্ত বহিঃপ্রকাশ।